আসসালামু আলাইকুম। আমি নতুন করে গুগল ক্লাসরুমে কিভাবে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট পাবলিশড হইলে ওটাকে সাবমিট করতে হয়, ওইটা দেখাবো। আমরা যারা পারি না আমরা শিখে নিব আজকে। তো গুগল ক্লাসরুমে যাব। আমি যে ক্লাসে থাকবো ওই ক্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে এখানে যে নিউ অ্যাসাইনমেন্ট। তো নিউ অ্যাসাইনমেন্টের নিচে এই যে দেখি আমাদের অ্যাড ওয়ার্ক লেখা চিহ্নটা আছে একদম নিচের দিকে। আমরা খেয়াল করব যে অ্যাড ওয়ার্ক চিহ্নটা আছে। তো আমি অ্যাড ওয়ার্কে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আপলোড দেওয়ার সিস্টেম আছে যে আমি কি ধরনের জিনিস আপলোড করতে চাচ্ছি। তো আমরা যাব কি যে আপলোডে ক্লিক করব। ক্রিয়েট বা এখানে যে অপশনগুলো আছে কোনোটাই যাব না, আমরা একদম নিচের দিকে লেফট কর্নারে দেখবো যে আপলোড আছে। আপলোডে ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো ফাইল দিবে। তো ওইখান থেকে আসলে আমরা যে পিডিএফ ফাইলটার কথা বলছি ওইটা আমরা ডাউনলোড করলে আমাদের পিডিএফ ফাইলটা শো করাবে। আমি যদি এরকম এখান থেকে যে কোনো একটা পিডিএফ ফাইল ক্লিক করি তো ওই যে দেখি একটা পিডিএফ ফাইল কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এখানে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু অটোমেটিক্যালি এই যে দেখি এটাকে আমি স্ক্রল করে সামনের দিকে নিয়ে গেলে আমাকে এরকম দেখাইলো। তো আমি কি করব যদি দেখতে চাই যে আসছে, এখানে কিন্তু টার্ন ইন করা লাগবে। টার্ন ইন না করলে কিন্তু এটা কাজ জমা হবে না। আমি শুধু আপলোড করলেই হবে না, আমি টার্ন ইন করতে হবে। দেন এই যে এখানে টার্ন ইন ক্লিক করা আছে, এখানে ক্লিক করব। যদি আমি এখানে ক্লিক করি আমার অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমরা এইভাবে কোনো একটা অ্যাসাইনমেন্টকে নিয়ে সাবমিট করব। টার্ন ইন অবশ্যই বাধ্যতামূলক। টার্ন ইন না করলে আমাদের কাজ হবে না। আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ফাইলকে আমাদের টার্ন ইন করাই লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে।